কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে উঠে এমন একটি রুটিন অনুসরণ করছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। আপনি আর ক্লান্ত, হতাশ বা অসন্তুষ্ট নন, বরং আপনি অনুপ্রাণিত, শক্তিশালী এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলছেন। এটা খুবই ভালো শোনাচ্ছে, তাই তো? ভাগ্যিস যদি এরকম সত্যি রুটিন থাকতো, তাহলে জীবনটাই হয়তো বদলে যেত। জীবন বদলাতে চান? তাহলে এই রুটিনের কথা বলেছেন হেল এলরড, যিনি নিজেই একজন অসাধারণ সাফল্যের গল্পের মালিক। তিনি 1999 সালে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। তার শরীরের 11টি হাড় ভেঙে গেছিল, মস্তিষ্কে আঘাত লেগেছিল এবং ডাক্তাররা বলেছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে তিনি শুধু হাঁটেননি, বরং আল্ট্রা ম্যারাথন দৌড়েছেন, বেস্টসেলার লেখক এবং মোটিভেশনাল স্পিকার হয়েছেন। তার এই সাফল্যের পেছনে ছিল সকালের একটি বিশেষ রুটিন, যাকে তিনি মিরাকেল মর্নিং বলেন। আজ আমরা এই রুটিন এবং বইয়ের মূল বার্তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের চারপাশে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষই তাদের জীবনেও সন্তুষ্ট নন। তারা মনে করে তারা যা চায় তা পায় না, যা করতে চায় তা করতে পারে না। কিন্তু কেন এমন হয়? হেল এলরড বলেন এর পেছনে দুটি মূল কারণ রয়েছে। এক হলো রিয়ার ভিউ মিরর থিঙ্কিং। আমরা আমাদের ভবিষ্যৎকে আমাদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে সীমাবদ্ধ করি। আমরা ভাবি, যেহেতু আমি আগে এটা করতে পারিনি, তাই আমি আর কখনোই করতে পারবো না। উদাহরণস্বরূপ, যদি আপনি আগে কোনো পরীক্ষায় ফেল করেন, তাহলে আপনি ভাবতে পারেন আমি কখনো ভালো ফল করতেই পারবো না ওই পরীক্ষায়। কিন্তু এটা সত্য নয়। আমাদের অতীত আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে না। আমরা যা হয়েছি তা আমরা যা হতে পারি তার সাথে সম্পর্কিত নয়। আমরা ছোট ছোট কাজগুলোকে আলাদাভাবে দেখি। আমরা ভাবি আজ এই একটা ছোট কাজটা না করলেও হয়, যেমন আজ সকালে ব্যায়াম না করা বা একটি বইয়ের একটি পৃষ্ঠা না পড়া। কিন্তু এই ছোট ছোট কাজগুলোই মিলে আমাদের জীবন গঠন করে। একটি ছোট ভুল বা অবহেলা দিনের পর দিন করলে আমরা হঠাৎ একদিন দেখি আমাদের জীবনের দিকে তাকিয়ে মনে হয় আমি কোথায় এসে পৌঁছেছি। সামাজিক নিরাপত্তা প্রশাসনের 40 বছরের পরিসংখ্যান বলে 100 জনের মধ্যে শুধু একজন ধনী, 4 জন আর্থিকভাবে নিরাপদ, 5 জন কাজ করছে, 36 জন মারা গেছে এবং 54 জন দরিদ্র। এই পরিসংখ্যান বলে দেয় যে বেশিরভাগ মানুষই তাদের জীবনে সাধারণ থেকে যায়। তারা তাদের পূর্ণ সম্ভাবনা প্রকাশ করতে পারে না। কিন্তু আপনি কি সেই 5%-এর মধ্যে থাকতে চান যারা সফল? যদি চান, তাহলে মিরাকেল মর্নিং আপনারই জন্য। হেল এলরডের মিরাকেল মর্নিং হলো একটি সকালের রুটিন, যা আপনাকে প্রতিদিন সকালে কিছু নির্দিষ্ট কাজ করতে বলে। এই রুটিনের নাম সেভার্স, যার মানে হলো সাইলেন্স, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এক্সারসাইজ, রিডিং এবং স্ক্রাইবিং। এই 6টি অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে। হেল এলরড বলেন যে আপনি হচ্ছেন তা আপনার জীবনের গুণমানকে নির্ধারণ করে। আপনার সাফল্য আপনার ব্যক্তিগত উন্নয়নের সাথে সম্পর্কিত। এই লাইনটা আবার বলছি, ভালো করে শোনো। যে আপনি হচ্ছেন তা আপনার জীবনের গুণমানকে নির্ধারণ করে। আপনার সাফল্য আপনার ব্যক্তিগত উন্নয়নের সাথে সম্পর্কিত। তাই আপনি যদি আপনার জীবন বদলাতে চান, তাহলে আপনাকে আপনার নিজেকে বদলাতে হবে। এবং সেই বদলের জন্য মিরাকেল মর্নিং রুটিনটি একটি চাবিকাঠি হতে পারে আপনার জন্য। প্রথমে আমরা জেনে নিই হেলরডের গল্পটা। হেলরডের জীবন একটি অনুপ্রেরণামূলক গল্প। 1999 সালে মাত্র 20 বছর বয়সে তিনি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন। একটি মাতাল ড্রাইভারের ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তার হৃদস্পন্দন 6 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় এবং ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। তবে ডাক্তাররা বলেছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না। তার শরীরের 11টি হাড় ভেঙে গেছিল এবং মস্তিষ্কে গুরুতর আঘাতও লেগেছিল। কিন্তু হেল হাল ছাড়েননি। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। 2 বছরের মধ্যে তিনি শুধু হাঁটেননি, বরং আল্ট্রা ম্যারাথন দৌড়েছেন। 2008 সালে তিনি আর্থিক সংকটের মুখোমুখি হন, কিন্তু তখনও তিনি হাল ছাড়েননি। তিনি এই মিরাকেল মর্নিং রুটিন তৈরি করেন, যা তাকে তার জীবনকে পুনর্গঠন করতে সাহায্য করেছে। এই বইটি তার সেই অভিজ্ঞতা এবং অভ্যাসগুলোর কথা বলে। আসুন এই 6টি অভ্যাস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। প্রতিটি অভ্যাসই আপনার দিনের শুরুতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। নাম্বার 1, সাইলেন্স, নিঃশব্দ। সকালে উঠে কিছু সময় নিঃশব্দে বসে থাকুন।
ধ্যান করুন, গভীর শ্বাস নিন বা কৃতজ্ঞতা জানুন। এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি যে আমাদের মন কখনো শান্ত হয় না। চারপাশের শব্দ, ফোনের নোটিফিকেশান, লোকজনের কথা সব মিলিয়ে আমাদের মন বিব্রত হয়ে থাকে। কিন্তু সকালে কিছু সময় নিঃশব্দে বসে থাকলে আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন। ধ্যান করার সময় আপনি আপনার চিন্তাগুলো পরিষ্কার করতে পারবেন। আপনি আপনার লক্ষ্য, আপনার ইচ্ছেগুলো মনে করতে পারবেন। এছাড়া কৃতজ্ঞতা জানানো খুব গুরুত্বপূর্ণ। আপনি কি কৃতজ্ঞ? আপনার জীবনে কি আছে যার জন্য আপনি কৃতজ্ঞ? সেই সব কিছুর কথা ভাবুন। উদাহরণ, আপনি বলতে পারেন, আমি কৃতজ্ঞ যে আমি সুস্থ, আমি কৃতজ্ঞ যে আমার পরিবার আছে, আমি কৃতজ্ঞ যে আমি এই সুযোগ পেয়েছি। এই অভ্যাসটি আপনাকে দিনের শুরুতে একটি শান্ত এবং ফোকাসড মনোভাব দেবে। গবেষণায় দেখা গেছে ধ্যান মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়। এটি আপনার মস্তিষ্ককে দিনের জন্য প্রস্তুত করে। নাম্বার 2, অ্যাফার্মেশন, ইতিবাচক কথা। নিজেকে ইতিবাচক কথা বলুন। আপনার লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো মনে করুন। এই অভ্যাস আপনার মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। আপনার অনেকেই নিজেদের সম্পর্কে নেতিবাচক কথা বলি। আমরা ভাবি, আমরা পারবো না, আমি যোগ্য নই। কিন্তু এই কথাগুলো আমাদের মনকে দুর্বল করে। ইতিবাচক কথা বলা মানে হলো নিজের মনকে এটা ভাবিয়ে দেওয়া যে আমি পারবো, আমি যোগ্য। উদাহরণ, আপনি বলতে পারেন, আমি সফল, আমি স্বাস্থ্যবান, আমি খুশি, বা আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। এই কথাগুলো প্রতিদিন বলা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। হ্যাল এলরড বলেন, আমাদের মন যা বিশ্বাস করে আমরা তাই হই। তাই ইতিবাচক কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন, কল্পনা। আপনার লক্ষ্য অর্জন করার পরের দৃশ্যটি চোখের সামনে আনুন। যেমন, যদি আপনি ভালো ভায়োলিন বাজাতে চান তাহলে নিজেকে সফল ভায়োলিনিস্ট হিসেবে কল্পনা করুন। এই কল্পনা আপনাকে মোটিভেটেড করবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করবে। আমরা অনেকেই আমাদের লক্ষ্য সম্পর্কে ভাবি, কিন্তু আমরা কল্পনা করি না যে আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। কল্পনা করা মানে হলো আপনি যেন ইতিমধ্যে সেই লক্ষ্য অর্জন করেছে। উদাহরণ, যদি আপনি একটি বিজনেস শুরু করতে চান তাহলে কল্পনা করুন যে আপনি সেই বিজনেস চালাচ্ছেন, লোকজন আপনার পণ্য কিনছে এবং আপনি সফল হচ্ছেন। এই কল্পনা আপনাকে উৎসাহিত করবে। বিখ্যাত ব্যক্তিরা যেমন টাইগার উডস, বিল গেটস এবং ওপা উইনফ্রে এই কল্পনার কৌশল ব্যবহার করেছেন। তারা তাদের সাফল্যের দৃশ্য কল্পনা করতেন, যা তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেছে। নাম্বার 4, এক্সারসাইজ, ব্যায়াম। শারীরিক ব্যায়াম করুন, জিমের দরকার নেই। সামান্য কিছু ব্যায়ামই আপনার মস্তিষ্ককে অক্সিজেন পাঠিয়ে দেবে এবং আপনাকে সারাদিন এনার্জি দেবে। ব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্যও ভালো। সকালে ব্যায়াম করলে আপনার মুড ভালো হয় এবং আপনি আরও ফোকাস হয়ে ওঠেন। উদাহরণ, আপনি 10 মিনিট হাঁটতে পারেন, কিছু জাম্পিং জ্যাক্স করতে পারেন বা যোগ ব্যায়াম করতে পারেন। এমনকি ঘরের মধ্যে এই ব্যায়ামগুলো করা সম্ভব। গবেষণায় দেখায় যে ব্যায়াম এন্ডোরফিন নিঃসরণ করে, যা আপনার মুড উন্নত করে এবং মানসিক চাপ কমায়। নাম্বার 5, রিডিং, পড়াশুনো। প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা বই পড়ুন। এটি বছরে 18 থেকে 20টি বইয়ের পড়ার সমান। এই বই পড়া আপনাকে নতুন জ্ঞান দেবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। আমরা অনেকেই ভাবি, আমার সময় নেই বই পড়ার, এখন পড়তেও ভাল লাগছে না। কিন্তু যদি আপনি প্রতিদিন 10 পৃষ্ঠা পড়েন তাহলে বছরে আপনি 18 থেকে 20টি বই পড়তে পারবেন। এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। হেল এলরড বলেন, আপনি যা পড়েন তাই আপনি হন। তাই ইতিবাচক বা অনুপ্রেরণামূলক বই পড়ুন। বা আপনি চাইলে নেক্সট পেজ ইনসাইটসের চ্যানেলের ভিডিওগুলোও দেখতে পারেন, সেখানেও খুব ভালো ভালো বইয়ের উদাহরণ দেওয়া হয়। নাম্বার 6, স্ক্রাইবিং, লেখা। লেখা হলো দ্য মিরাকল মর্নিং রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আপনি প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট সময় দিয়ে একটি জার্নাল বা নোটবুকে আপনার চিন্তা, লক্ষ্য এবং কৃতজ্ঞতা লিখে রাখেন। এই অভ্যাসটি আপনার মনকে সংগঠিত করতে সাহায্য করে এবং দিনের জন্য একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি তৈরি করে। উদাহরণস্বরূপ, আপনি লিখতে পারেন, আমি কৃতজ্ঞ যে আমার পরিবার আছে, বা আজ আমি 10 পৃষ্ঠা বই পড়ব। এটি আপনার স্বপ্ন বা সমস্যা সমাধানের জন্য আইডিয়া লেখারও একটি উপায়। কিভাবে করবেন? সকালে একটি শান্ত জায়গা বাছুন,
নোটবুক খুলে আপনার দিনের লক্ষ্য বা কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন। যদি সময় থাকে আপনার চিন্তা বা পরিকল্পনা বিস্তারিতভাবে লিখতে পারেন। এবার বলি এটা কেন কাজ করে। লেখালেখি আপনার মনকে পরিষ্কার করে এবং আপনার লক্ষ্যে ফোকাস বাড়ায়। গবেষণা দেখিয়েছে যে নিয়মিত জার্নালিং মানসিক চাপ কমায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং আত্মসচেতন তৈরি করে। হেল অ্যালডার বলেন, লেখা আপনাকে আপনার ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটি শক্তিশালী উপায় দেয়। এবার আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, ঠিক তোমাকেই, যারা এই ভিডিওটা দেখছো। আগামী 30 দিন তুমি কি দ্য মর্নিং মিরাকেল পদ্ধতিটা একবার চেষ্টা করে দেখতে পারো? একদম ছোট কিছু দিয়ে শুরু করো। হয়তো মাত্র 2 মিনিট নীরব থেকে চোখ বন্ধ করে বসে থাকা, অথবা হালকা কিছু স্ট্রেচিং। এই অভ্যাসগুলোকে মজা করে করো, নিজের মতো করে সাজিয়ে নাও। একটা খাতা বা ডায়েরিতে প্রতিদিনের অগ্রগতি লিখে রাখো। তারপর নিজের ভেতরে ধীরে ধীরে পরিবর্তনটাকে অনুভব করো। তুমি হয়তো দেখতে পাবে দিনগুলো আরও শান্ত হয়ে উঠেছে। তুমি আগের চেয়ে বেশি কিছু সম্পন্ন করতে পারছো, কিংবা মনটাই যেন ভালো থাকতে শুরু করেছে। হেল অ্যালডার একটা জিনিস খুব স্পষ্টভাবে বলেন, তোমার সফলতার মাত্রা কখনোই তোমার ব্যক্তিগত উন্নতির উপরে উঠতে পারে না। আবারও বলছি, এই লাইনটা খুব ভালো করে শোনো। তোমার সফলতার মাত্রা কখনোই তোমার ব্যক্তিগত উন্নতির উপরে উঠতে পারে না। তাই যদি সত্যি জীবনে উন্নতি চান, তাহলে আগে নিজেকে উন্নত করতে হবে। প্রতিদিনের প্রথম কিছু মুহূর্ত যদি তুমি নিজের উন্নতির জন্য ব্যয় করো, তাহলে শুধু তোমার সকালই বদলাবে না, বদলে যাবে পুরো দিনটা, এমনকি পুরো জীবনটাই। সকালে যে মুড বা মানসিকতা তৈরি করো, সেটাই রয়ে যায় সারা দিন জুড়ে। ঠিক যেন একটা স্টিয়ারিং হুইল যা তোমার দিনটাকে চালনা করে। প্রথম দিকে তোমাকে অচেনা লাগতে পারে, অস্বস্তি লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু হেল বলেন, কোনো কিছু আরামদায়ক হওয়ার আগে সেটা অস্বস্তিকর হওয়াটাই স্বাভাবিক। তাই একটু সময় দাও, ধৈর্য রাখো। এক সময় তোমার জীবনটায় এমন পরিবর্তন আসবে যেটা তুমি হয়তো কখনো কল্পনাই করোনি। এই ছিল আজকের ভিডিওর মিরাকেল মর্নিংয়ের গল্প। এটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা সিদ্ধান্ত দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করব, আর সেখান থেকে শুরু হলো আমার আসল পরিবর্তন। আমি যেখান থেকে শুরু করেছিলাম ধোঁয়াটে মন নিয়ে এলোমেলো একটা সকাল, সেখান থেকে আমি পৌঁছলাম একদম পরিষ্কার, ফোকাসড, শান্ত একটা মানসিকতায়। প্রতিটি সপ্তাহের শেষে আমি খেয়াল করতাম আমার মধ্যে অনেক বেশি এনার্জি, আরও আত্মবিশ্বাস আর নিজের জীবনের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা চলে এসেছে। পুরো যাত্রাটা ছিল এমন যেন আমি ধীরে ধীরে একটা নতুন পাতায় পৌঁছলাম। আর এই নতুন পাতা খুলে ফেলার বিষয়টা তো আমাদের চ্যানেল নেক্সট পেজ ইনসাইটের আসল উদ্দেশ্য। আমি যদি পারি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি এখন যেখানেই থাকো না কেন, মনে রেখো, শুধু একটা সকাল বদলালেই তুমি ধীরে ধীরে বদলে ফেলতে পারো পুরো জীবনটা। হেল অ্যালডার বলেন, তোমার জীবনের সব কিছুর দায়িত্ব যখন তুমি নিজের কাঁধে নিয়ে নাও, তখনই তুমি যে কোনো কিছু বদলে দেওয়ার ক্ষমতা পেয়ে যাও। সেই ক্ষমতাটাকেই জাগাও আগামী সকালে। শুরু করো অন্তত একটা সেভিয়ার্সের অভ্যাস দিয়েই। আমার উপর ভরসা রাখো, এর ফলাফল তোমার কল্পনার বাইরে। ধন্যবাদ এই গল্পটা শুনে শেষ পর্যন্ত থাকার জন্য, আর ধন্যবাদ নেক্সট পেজ ইনসাইটসের অংশ হওয়ার জন্য। আমি আশা করি এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করেছে দ্য মিরাকেল মর্নিং একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য। আসছে দিনের প্রতিটা সকাল হোক নতুন আশায় ভরা, আলোয় উজ্জ্বল। আর হ্যাঁ, এবার নিজের নেক্সট পেজটা উল্টে ফেলো দেখি, যাও তাড়াতাড়ি।